আজকের এই ব্লগে থাকবে অনেক মজা, অনেক হাসি খুশি, অনেক আনন্দ। তো আমার এই মামা মামির মেয়ে মানে সম্পর্কে আমার দি ভাইয়ের আজকে আশীর্বাদ প্লাস অধিবাস। আর এদিকে বরপক্ষেরও আশীর্বাদ হবে, যেহেতু বরের বাড়ি কলকাতা তাই আসা যাওয়ার অসুবিধায় আজকের দিনেই সবটা একসাথে কমপ্লিট হবে। আর বরপক্ষ অধিবাস দিনেই চলে এসেছে, কারণ সবকটা নিয়ম রয়ে গেছে। চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে যেহেতু অধিবাস তাই আমি আর মা চলে এসেছি আজকে অধিবাসের জল ভরাভরি এইসব দেখবো বলে। আর এসে দেখি যে আমরা অনেকটা লেট হয়ে গেছি, ওদের জল ভরা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আশীর্বাদ পর্ব রয়েছে। তারপর খুব তাড়াতাড়ি অধিবাসের জল ভরার নিয়মটা কমপ্লিট করে নিল। আর আমরা এসে দেখি যে শীতলাবাড়ির সামনে আমাদের ওদের সঙ্গে দেখা হয়ে যায়। তারপর যে সমস্ত নিয়ম কানুন থাকে সব নিয়মগুলো করে এবার যখন গেটের ভিতরে ঢুকে, এখানেও তো থাকে একটা বায়না, গেট ধরার বায়না। এই যে গেট ধরেছে মাসি দুজন, বলে যে না টাকা না দিলে তো ঢুকতে দিবই না। তারপর আর কি গেটের নিয়ম সবটা সেরে আমরা এবার গেটের ভিতর ঢুকেই পড়ি। আর এবার আমি চারিপাশটা দেখছিলাম যে আমার চেনা জানা কেউ আছে কিনা। তারপর আর কি হাতের মধ্যে একখানা মিষ্টির পোটলা ধরিয়ে দেয়। আর মিষ্টিগুলো কী কী রয়েছে তোমরা তো দেখেছো। আর আমি এই মিষ্টিগুলো অনেক কম খাই, তাই আমি হাতে নিয়ে অনেকটা সময় বসে থাকি। সবাই বলছিল খা খা, তো বললেই হ্যাঁ খাবো খাবো। আর এদিকে দেখো মা তো সেই আড্ডায় পড়ে গেছে, মার সেই পুরনো দিভাইদের সঙ্গে মার দেখা হয়ে যায় প্রায় 40 বছর পর। এবার আমরা চলে আসি ভবনে, যেখানে বরপক্ষ রয়েছে। যেহেতু বরের বাড়ি কলকাতা তাই আশীর্বাদের নিয়মটা একদিনে সেরে নেবে দিভাই আর জিজু দুজনেরই। আর এখানে ভবনে ওরা রয়েছে। আর রাত্রি তখন বাজে প্রায় 8:30, তখন আশীর্বাদের পর্ব হচ্ছে। এটা হলো দিভাইয়ের অধিবাসের দিন। আর এই যে দেখো এই ভবনটা মানে যেটা শীতলাবাড়ির লগেই রয়েছে। তো আমরা এখানে আশীর্বাদ দেখে এবার আবার চলে যাচ্ছিলাম মামাদের বাড়িতে, কারণ এখানে এখন হবে কনে পক্ষের আশীর্বাদ, যেহেতু বরের আশীর্বাদের পরেরই মেয়ের আশীর্বাদ হয়। এদিকে দেখো আবার ওইদিকে রেডি করতে করতে বরপক্ষ চলে আসে, কারণ সময় নষ্ট করতে ওরা একদমই চাইছিল না, যেহেতু রাত্রি তখন আবার 8:30 মতো বেজেই গেছে। সে 9:30-র মধ্যে সবটা কমপ্লিট করতেই হবে। আবার পরের দিন বিয়ে রয়েছে, দধিমঙ্গল রয়েছে, তার যত তাড়াতাড়ি নিয়মগুলো শেষ হবে তত তাড়াতাড়ি সবটা মানে সুন্দর করে হবে, তাই না? তো তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী। এটা ছিল দিভাইয়ের শ্বশুর, দিভাইকে আশীর্বাদ দিল আর সঙ্গে একটা হারও দিল। দিভাইয়ের কাকা শ্বশুর, দুটো দিভাইয়ের কাকা শ্বশুর ছিল। আর এখানে মা বলে কি আমাকে একটা সেলফি তুলে দিত আমার দিভাইয়ের সঙ্গে। আমি বলি দাঁড়াও একটা ছোট ভিডিও ক্লিপ করে নিচ্ছি তোমাদের। আর এটা ছিল দিভাইয়ের মামা শ্বশুর। আর এখানে দেখো জোকার কম্পিটিশন চলছে। মা বলে কি মানে কি যতজন আশীর্বাদ করবে ততবার জোকার দিতে হবে। তাই মা মামি ওরা দুজন জোকার দিচ্ছিল আর বাকি লোকজনগুলো খালি হাসছিল। তাই এগুলো নিয়ে অনেক হাসাহাসি অনেক মজা চলছিল। এই দেখো ভিউয়ার্স কিন্তু কম নেই, অনেক আছে। আর রাইটে ছিল ভিউয়ার্স, লেফটে ছিল পুরো রিপোর্টারদের মতো ক্যামেরাম্যান। মানে কে কোনখান দিয়ে ফটো তুলবে জায়গায় পাচ্ছিল না। আর এটা ছিল দিভাইয়ের ননদ বোধহয়। তো অনেক কিউট ছিল, অনেক মিষ্টি। আমার দিভাইটাকে অনেক কিউট লেগেছে। দেখো দিভাইটা কিন্তু বিয়ে হয়ে গেছে, তাও কিউট না কি মিষ্টি পুচকি মেয়ের মতো লাগছে, অনেক কিউট। কিন্তু এবার ওরা ফটো তোলার জন্য লাইনে দাঁড়িয়েছে, একের পর এক ফটো তুলবে। আর এটা ছিল আমার মামা মামি, মানে বরপক্ষের আশীর্বাদের পরে মা বাবা তো আশীর্বাদ করতেই হবে। মা বাবা জেঠি জেঠু যত বড় 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 লোক মানে ঘরের সদস্য থাকে সবাই আশীর্বাদ করে। একের পর এক এবার সবাই আশীর্বাদ করে নিচ্ছিল। পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি। তো সবাই এখানে ফটো তোলাতুলিতে ব্যস্ত, আমিও 2-4টা ফটো তুলে নিলাম। মাকে বলি দাও তো দেখি ফটোগুলো কেমন তুলেছো, দাও দাও ফোনটা দাও। তো আমি দেখি কি আমাকে ভিডিও করে দিয়েছে, ফটো তুলে দেয়নি। তো এখানে রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হোলি খেলা। চলো ব্লগটা আর বেশি বড় করছি না, রাত তখন প্রায় 9:30 বেজে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা। চলো ব্লগটা এখানে শেষ করছি, টাটা। তোমার মাধুরী তোমার মদিরা।
মোরে দিশা